কি ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? ভালো আছি তো মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সালমা, তুই চিনতে পারছিস নি? আমি তোর কাদের কাকা। স্কুলে যাওয়ার সময় ঝালমুড়ি খাতি, ওই দোকানটা আমার। হ্যাঁ চাচা, মনে পড়েছে। আসলে আমি তো আপনাকে চোখে দেখিনি, বিয়ের পরে প্রথমে গ্রামে আসছি। হ্যাঁ হ্যাঁ মা, আমি সব জানি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করা কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, যে বাঁশের সাঁকোটা ছিল না, ওটা পানির তলায় ডুবে গেছে। পানি নিচে তলে গেছে? তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার হয়। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন। আমি আসছি। কি রে, এতক্ষণ আসতে পারলি আর একটু আসতে পারছিলি? ঘোড়া থেকে ঘোড়া হাস নাকি? এই তুই বকিস নি তো। তুমি চলে আসি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো, সূর্য মাথার উপর। চলো চলো। সাবধানে বসো বসো। আব্বা, নৌকো ছেড়ে দাও। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস